তাদের কথা মতো চলার কারণে তারা সেখানে গণতন্ত্র চায় না। আর ইরানে বর্তমান যে পরিস্থিতি, অর্থনীতি খুবই ভঙ্গুর করে ফেলাইছে যুদ্ধের কারণে। তারা কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে অনেক উন্নত করে ফেলাইছে। তারা বিটকয়েন বানাইতে পারে, আর এটা বানাইতে প্রচুর এনার্জি লাগে। হাই স্পেশাল কম্পিউটারের মাধ্যমে এটা বানানো হয়। বানাইতে যা খরচ হয় তার চেয়ে 1000 গুণ বেশি দামে বিক্রি করে। আর বিভিন্ন দেশ এটা বানায়, কিন্তু যা বানায় তার চেয়ে খরচ বেশি। আমেরিকা অনেক খরচ হয় বানাইতে। তো এই বিষয়টাই তারা খেয়াল করতেছে। দেখছেন আমেরিকা কীভাবে যুদ্ধটা চালাই দিয়েছে। আমাদের মুসলিম বিশ্বের যারা আছে তারা কোনোভাবে বুঝতে চায় না যে আজকে আমার ধরতেছে, কালকে ওরে ধরবে, কালকে ওরে ধরছে, আজকে পরের দিন আমারও ধরতে পারে। এইটা কোনোভাবে বুঝতে চায় না। ওই যে একটা মহিষের পাল বা জিরাফের পাল বা যাই বলি না কেন বনে থাকে না, তাদেরকে যখন বাঘ বা সিংহ হামলা করে তখন একটাকেই টার্গেট করে ওটা শেষ হওয়ার পর কিন্তু আরেকটারে ধরে, কিন্তু পাশেরটা দাঁড়ায় থাকে যে হয়তো বা আমার কিছু হবে না। ঠিক আমাদের মুসলিম বিশ্ব এমনই হয়েছে, সবাই দাঁড়ায় থাকে যে এ আছে, আমার তো কিছু হবে না। কিন্তু নিরাপত্তার নামে সৌদি আরবে যে মিসাইলগুলো পড়লো, এগুলোকে আটকাতে পারছে? পারে নাই তো। তাহলে কিসের নিরাপত্তা দিয়েছে তারা? বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে যে মিসাইলগুলো পড়ছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, সেগুলোকে আটকাইছে আমেরিকা? আটকায় নেই। তাহলে কিসের ভিত্তিতে তারা আমেরিকাকে সহযোগিতা করে, ইসলামী দেশগুলো? একটু ইরান তার নিজস্ব গতিতে চলছে, যুদ্ধ জয় পরাজয় হতে পারে। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখছেন যে আমেরিকা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র চায়, কিন্তু গণতন্ত্র কোন কোন জায়গায় চায় যেখানে তাদের স্বার্থ নেই, সেখানে তারা চায় না। যেমন সৌদি আরবে তারা গণতন্ত্র চায় না। এবং মিশরে মুসলিম ছিল, নির্বাচিত সরকার ওনাকে ফেলাই দিল, সেখানে রাজতন্ত্র দিয়ে দিল। সেম কাজটাই আফগানিস্তানেও করছে তারা। এবং আরেকটা কাজ করছে, সেটা হইল মিয়ানমারে। অবশ্যই এখানে আমেরিকার কোনো হাত আছেই আছে, ওটা কিন্তু নির্বাচিত সরকার ছিল। আরেকটা বিষয়ে খেয়াল করে দেখেন যে ইরানে মোসাদ দেখছিল নির্বাচিত সরকার, কিন্তু তাকে ফালাই দিছে। ফালাই দিয়া রাজা পাহলেভি নাকি যে নাম, ওনারা দিল, উনি চালালো 26-27 বছর। তারপর একটা রেভলিউশন ঘটলো, ইসলামিক বিপ্লব ঘটার পরে ইসলামী শাসন ব্যবস্থা চলতেছে ইরানে। কিন্তু এটা তাদের মাথা ব্যথা না, আমার মনে হয়, আমরাও জানি এটা তাদের মাথা ব্যথা না। তাদের মাথা ব্যথা এখানে তাদের কথা শুনে না কেউ। তাদের তেল দরকার, তারা তেল পাচ্ছে না, এবং এখান থেকে চীন তেল নিতেছে। চীন আগামীতে পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে, আমেরিকা সেটা চায় না। আর দেখেন, যদি গণতন্ত্র চাইতো তাহলে আমেরিকায় কেন আর ভারতে, বাংলাদেশ, ভারত বা এদিকে কিছু কিছু জায়গা চায়, আবার কিছু কিছু চায় না। সৌদি আরবে চায় না, আরব আমিরাতে চায় না, বিভিন্ন দেশে চায় না, কারণ তারা তাদের ঘাঁটি করতে দিছে এবং তারা তাদের কথা মতো চলে।